শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালায় বন্দুকধারী ব্রেন্টন টারান্ট। নিহতরা ছাড়াও ওই ঘটনায় আহত হয় অর্ধশত। মসজিদে নামাজ আদায় করতে গেলেও একটু দেরিতে যাওয়ায় বেঁচে যান নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এক ইস্তেহারে হামলাকারী নিজেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী বিরোধী কর্মকাণ্ড দ্বারা অনুপ্রাণিত বলে দাবি করেছে। তবে ট্রাম্প নিজের বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে নিউজিল্যান্ডের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। হামলায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। কঠিন এই সময়ে ব্রিটেন নিউজিল্যান্ডের পাশে থাকবে বলে জানিয়েছেন রানী এলিজাবেথ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপে পাশে থাকার কথা বলেছে ফ্রান্স ও জার্মানি। হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। আরেকটি ব্রিফিংয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন আটক ব্রেন্টন টারান্টকে হামলার দায়ে অভিযুক্ত করার কথা নিশ্চিত করেন। আটক বাকি ৩ জনের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হলেও বাকি ২ জনের ব্যাপারে তদন্ত চলছে বলে নিশ্চিত করেছেন তিনি। হামলায় ব্যবহৃত সবকটি অস্ত্রই বৈধ ছিল বলে জানিয়েছেন কিউই প্রধানমন্ত্রী। প্রয়োজনে নিউজিল্যান্ডের আগ্নেয়াস্ত্র আইনে পরিবর্তন আসবে বলেও জানান জেসিন্ডা আর্ডার্ন। নিউজিল্যান্ডে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার ন্যূনতম বয়স ১৬ বছর। আর হামলাকারী যে ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছে তার লাইসেন্স পেতে বয়স হতে হয় কমপক্ষে ১৮ বছর। তবে বন্দুক রাখার জন্য লাইসেন্সের প্রয়োজন পড়লেও প্রতিটি অস্ত্রের পৃথক রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা নেই। আর সে কারণে নিউজিল্যান্ডে ঠিক কতটি আগ্নেয়াস্ত্র আছে তার সঠিক হিসাব নেই পুলিশের কাছে। নাফিস ইফতেখার, চ্যানেল আই।